গাইস, আমার মা এরকম একটা ভিডিও দেখছিল, রিল দেখছিল, ফেসবুক মনে হয়। তো এখানে এই জিনিসটা আছে, ঠিক আছে? এবার এই জিনিসটা কি আছে দেখো, লেগেছে যে সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়। আমি জানি না ভাই 18 ঘন্টা ঘুমায় না কয় ঘন্টা ঘুমায়, ঠিক আছে? আর গাধা দিনে 18 ঘন্টা খাটনি করে, ঠিক আছে? ঠিক আছে, মেনে নিলাম, ঠিক আছে, যে এই এত ঘন্টা ঘুমায়, সিংহ এত ঘন্টা ঘুমায়, আর গাধা এত ঘন্টা খাটনি করে। আচ্ছা, এবার পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। আচ্ছা ঠিক আছে, লাস্টের এটা যা লিখলো এটা ঠিক ধরলাম, কিন্তু বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন, ঠিক আছে। এবার এটাকে যদি একটু ভাঙা যায়, তাহলে এই জিনিসটাকে ঠিক, মানে যেটা ও বলেছে আর কি, মানে এই যে এক্সাম্পলটা দিল, ঠিক আছে, এই এক্সাম্পলটার সাথে এটা এটা কি মানায়? মানে কেউ যদি গাধা যে দিনে এত ঘন্টা খাটনি করে, ঠিক আছে, আর সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, ঠিক আছে, সে ঘুমালো, সে বনের রাজা, তার মানে শক্তি অনেক বেশি, ঠিক আছে, সে এত ঘন্টা ঘুমাচ্ছে, মানা যাচ্ছে, সে মাংসাশী প্রাণী, সে যায় যা পাচ্ছে সে সেটাকে তার মতন করে, তার অ্যাবিলিটি আছে নিজের, সে সেইভাবে শিকার করে সেটা খাচ্ছে, ঠিক আছে, মানা গেল। তাই সে বনের রাজা, কারণ তাকে সেরকম করে কেউ হারাতে পারে না। এবার গাধা যে দিনে এত ঘন্টা খাটনি করে, কারণ দেখো সে ওরকমই প্রাণী, তাকে লোক নেয় আর খাটনি করায়, ঠিক আছে। এবার সে তো মাংসাশী প্রাণী না, যে মাংস খেবে, যদি খেত তাহলে তো কেউ তাকে এরকম করে খাটনিও করাতো না। সে যেইভাবে খায় তাকে ওইভাবে খাইয়ে তাকে এইভাবে খাটনি করানো হয়। তো এর সাথে এটার কোনো কম্প্যারিজন হয়? ও সিংহ, ও সিংহর মতন, ও গাধা, ও গাধার মতন, ঠিক আছে, ওর নাম গাধা, ওর নাম সিংহ, ওর অ্যাবিলিটিটা যেরকম সেরকম, এটার সাথে কোনো দিন এইভাবে কম্পেয়ার করা যায় না, ঠিক আছে। এবার ও এরকমই, ঠিক আছে। আর এটার সাথে যদি তুমি এইভাবে বলো যে তাহলে তো পরিশ্রমী যদি এটা হতো, তাহলে গাধাই সিংহে, মানে গাধাই বনের রাজা হতো, ঠিক আছে, এরকম করে কিভাবে হয় যে পরিশ্রমী যদি, ও গাধা, ও কি করে ওরকম হতে পারবে না, সে সিংহ। এবার এটা বুঝতে হবে, ঠিক আছে। এবার তুমি যদি এইভাবে বলো বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন, ঠিক আছে, এবার কেউ পরিশ্রম করছে, তার মাথায় যদি বুদ্ধি কম থাকে, তাহলে যারা বুদ্ধি আছে তাদের উচিত যে তাকে হেল্প করা, ঠিক আছে। তোমাদের উচিত যে তাকে একটু হেল্প করো, কারণ সে মানুষ না, সেই বুদ্ধি যদি না থাকে, তুমি যদি ফিগার আউট করতে পারো, তাহলে তুমি তাকে হেল্প করো, ঠিক আছে। আর যদি কেউ কাজ করছে, সে যদি তোমার মানে হেল্পটাকে অস্বীকার করে, মানে নিতে চায় না, তাহলে ভাই রেখে দাও তার মতন তাকে, ঠিক আছে, সে যা বোঝে সেটা করুক, ওকে। কিন্তু কেউ যদি হেল্প চায় বা তাকে মনে হয় যে হ্যাঁ তুমি হেল্প করতে পারবে, তাহলে করো। অনেকে হয় কি, অনেক কাজে ফেঁসে যায়, ঠিক আছে, ফেঁসে সেখানে তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং ফল সে অনেক কম পায়। কিন্তু তুমি দেখো মাঠের কৃষক যারা আছে, তাদের জন্য তোমরা খাবার পাও, ঠিক আছে। এবার সে যদি কম কাজ করতো, তাহলে তোমরা এইভাবে খাবার পেতে কী করে, তাই না? তাই সবার পরিশ্রমকে মূল্য দাও, ঠিক আছে, সবার লাইফে ভ্যালু আছে, আর সবারই মূল্য আছে, কেউ মূল্যহীন না। অ্যান্ড গাইস, লাইফে এরকম করে কাউকে ছোট করে এইভাবে দেখবে না, আর এরকম জিনিসগুলা এইভাবে ছড়াবে না যে বুদ্ধিহীনভাবে পরিশ্রম মূল্যহীন, ঠিক আছে, কাউকে এইভাবে বলে ছোট করবে না। তোমার যদি বুদ্ধি থাকে তাহলে তুমি তাকে দিতে পারো, ঠিক আছে, সে পরিশ্রম করতে পারে, তুমি বুদ্ধি দিতে পারো, এইভাবে টিম ওয়ার্ক করে কাজ করতে পারো, বলে এরকম করে কাউকে ছোটো মোটো করবে না, তোমার বুদ্ধি নেই তুমি এইভাবে কাজ করবা, এইসব এইসব এরকম করবা না, ওকে। অ্যান্ড সবাইকেই আর কি, পশু হোক যে হোক, তোমাদের আশেপাশের সবাইকেই, ঠিক আছে, রেসপেক্ট দিও। অনেকে দেখি পশু মশু নিয়ে এরকম ওরকম মারামারি এইসব, ঠিক আছে, রেসপেক্ট দিও, ওদেরকে একটু ভালোবেসো। ওরা ওরকম খারাপ না, যে খারাপ তার থেকে দূরে থাকো, তার থেকে থাকো, নিজের আত্মরক্ষা করো আর কি। অ্যান্ড অ্যান্ড সব মানুষকে আর কি রেসপেক্ট করো ইয়ার, কাউকে এরকম করে ছোট করো না। আমরা সবাই মানুষ ইয়ার, সবাইকে রেসপেক্ট করো, সবাই একসাথে চলি ইয়ার, ওকে, পিস আউট, ওকে।